গ্রামের এক ভুতুড়ে বাড়ির রহস্যের গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করো বন্ধুরা। এই গ্রামের নাম ছিল শিমলাপুর। এই গ্রামে একটি পুরনো বাড়ি ছিল। এখানে কেউ থাকতে সাহস পেত না। সবাই বলতো এই বাড়িতে নাকি ভূত আছে। কিন্তু ছোট্ট শুভ ভয় পেত না। সে খুব বুদ্ধিমান ও কৌতূহলী ছিল। একদিন রাতে শুভ আর রিয়া ঠিক করলো ভূতের রহস্য খুঁজতে যাবে সেই বাড়িতে। রিয়া, গ্রামের সবাই সেই পুরনো বাড়িটিকে নিয়ে খুব ভয় পেয়ে আছে। সবাই বলছে সেই বাড়িতে নাকি ভূত আছে, কিন্তু আমি গিয়ে দেখতে চাই সেখানে রহস্যটা কি। শুভ, আমার খুব ভয় লাগছে। গ্রামের সবাই যেখানে যেতে ভয় পায় তুই সেখানে যাবি? আমার তো খুব ভয় লাগছে, সেখানে যাওয়া ঠিক হবে না মনে হয়। রিয়া, তুই চিন্তা করিস না, আমি তো আছি নাকি। আর ভূত প্রেত বলে কোনো কিছু হয় না। গ্রামের সবাই এমনি এমনি ভয় পেয়ে আছে। সেখানে গেলেই আমরা বুঝতে পারবো রহস্যটা কি। চল যাওয়া যাক। এই যে এই বাড়িটা, তাই না শুভ? আশেপাশে দেখ, কেউ নেই। চল না আমরা বাড়ি ফিরে যাই, আমার খুব ভয় লাগছে। হ্যাঁ, এটাই সেই পুরনো বাড়ি যাকে দেখে সবাই এতদিন ভয় পেয়ে আছে। আজকে যখন এতদূর এসে পড়েছি তখন এই রহস্য ভেদ করেই যাব। তুই ভয় পাস না, আয় আমার সাথে। রিয়া আর শুভ বাড়ির ভিতরে ঢুকে গেল ভূতের রহস্য খুঁজতে। বাড়ির দরজা খুলতেই ক্যাচ ক্যাচ শব্দ হলো। ভেতরে ঢুকতেই ওরা দেখলো বাড়ির সবকিছু ধুলোয় ঢাকা পড়ে আছে। হঠাৎ পাশের ঘর থেকে একটা আওয়াজ এলো। রিয়া আর শুভ দুজনেই ভয় পেয়ে গেল সেই আওয়াজে। রিয়া ভয় পেয়ে শুভর হাতটি ধরে থাকলো। শুভ সাহস করে কথা বলতে লাগলো। কে আছো বাড়িতে? যে থাকো না কেন সামনে বেরিয়ে এসো। শুভ, আমার খুব ভয় লাগছে। হয়তো ভূত রে, সত্যি সত্যি হয়তো ভূত আছে এই বাড়িতে। চল না ফিরে যাই। শুভ রিয়ার কথায় উত্তর না দিয়ে একটু এগিয়ে গিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো এই বাড়িতে আছেটা কি। তারপর তারা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল এবং সেই ঘরে অনেক কিছু দেখতে পেল। রিয়া, তুই এখানে দাঁড়া, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। শুভ সামনে একটু এগিয়ে গিয়ে দেখলো একটা পুরনো রেডিও আপনা আপনি বাজছে। রিয়া, দেখেছি সেখানে একটা পুরনো রেডিও আপনা আপনি বাজছে। এটারই আওয়াজ পাচ্ছিলাম আমরা, আর তুই ভয় পেয়ে গিয়েছিস সেটা শব্দে। হ্যাঁ শুভ, এটা তো একটা রেডিও। আর দেখ পাশে একটি বিড়াল, হয়তো জ্বালানোর শব্দ ওই করছিল। দেখেছিস রিয়া, এই বাড়িতে সত্যি সত্যি কোনো ভূত প্রেত নেই। এখানে একটি পুরনো রেডিও আপনা আপনি বাজছিল এবং একটি বিড়াল এখানে বাসা বেঁধেছিল। তারাই শব্দ করছিল এই বাড়িতে। আর গ্রামের সবাই শুধু শুধু ভয় পেয়েছিল। আমি জানতাম এখানে কোনো ভূত প্রেত নেই। চল এখন ফিরে যাই, কালকে সকালে সবাইকে জানাবো ব্যাপারটা। পরের দিন সকালবেলা গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ লোক রাস্তার মোড়ে গল্প করছিল। তখনই ঠাকুমা, জেঠু, দাদা, তোমরা সবাই এখানে আছো, ভালো হয়েছে। আমি একটা কথা বলতে চাই তোমাদের। আমাদের গ্রামের সেই পুরনো বাড়িটা যেখানে তোমরা সবাই যেতে ভয় পাও, সেখানে কোনো ভূত প্রেত নেই। কালকে রাতে আমি গিয়ে ভূতের রহস্যের সমাধান করে এসেছি। আমি আর রিয়া গিয়েছিলাম। তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। কি বলছিস শুভ? তুই আর রিয়া তো ছোট। তুই আর রিয়া কালকে রাতে ওই বাড়িতে গিয়েছিস। তোদের যদি কিছু হতো তাহলে কি হতো বল? আমাদের তো বলবি একবারও। এত সাহস কিন্তু ভালো না শুভ।
হ্যাঁ শুভ, তুই বুদ্ধিমান এবং কৌতূহলী এটা আমরা জানি, কিন্তু তাই বলে রাতে করে যেখানে আমরা সবাই যেতে ভয় পাই সেখানে গিয়েছিস। শুভ, সেখানে কি সত্যি কোনো ভূত নেই? না, সেখানে সত্যি কোনো ভূত নেই। আমি আর রিয়া গিয়েছিলাম, তখন গিয়ে দেখি বাড়িটা পুরো ধুলোয় ভর্তি হয়ে আছে, আর সেখানে একটা পুরনো রেডিও আপনা আপনি বাজছিল। সেটা দেখে আমরা অবশ্য ভয়ও পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে সেটা বুঝতে পেলাম আর একটি বিড়াল বাসা বেঁধেছে সেই বাড়িতে, তারাই শব্দ করছিল। ভূত প্রেত বলে কিছু নেই। সত্যি শুভ, তোকে যে কি বলবো, তুই আমাদের সবার থেকে ছোট, তাও সাহসিকতার পরিচয় দিয়েছিস তুই। তুই আমাদের গ্রামের গর্ব শুভ। তোর মতো ছেলে সবার ঘরে ঘরে হোক। খুব ভালো হয়েছে শুভ, এই বাড়িটার রহস্যের সমাধান করেছিস। অনেকদিন কেউ এই বাড়িতে ভয়ের জন্য থাকতে পারে না, এখন থেকে কোনো ভয় নেই তাহলে। হ্যাঁ শুভ, তোর জন্যই আজকে ভূতের রহস্যের সমাধান হলো। তুই আমাদের গ্রামের গর্ব। এরপর থেকে গ্রামের সবাই শুভকে খুব ভালোবাসতে লাগলো এবং গ্রামের গর্ব বলে শুভকে মেনে নিয়েছিল।